আল্লাহ মাফ করুক। এত ভিডিও সারি, একটা মানুষ একটা ভিডিওর মধ্যে একটুকু কমেন্ট করে না, একটা ভিডিওর মধ্যে একটা লাইকও করে না। কি মানুষ ভাই, ভিডিও বানাইতে কষ্ট আছে বোন গো, ভিডিও বানাইতে কষ্ট আছে। সবাই একটু দেখেন, ঠিক আছে? ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করলে অবশ্যই আরেকটা ভিডিও বানাইতে আগ্রহ কাজ করে। যাক, সব কথা শেষে একটা কথাই, আমি যাই রান্না করি আপনারা একটা লাইক দিয়ে দিন। আমি আজকে ফুলকপি রান্না করছি, সাথে ছিল মাছ, ছিল টমেটো। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করছি। আমার হলুদ মরিচ লবণ এগুলা দেওয়ার শেষে আমি একটু কপিগুলাকে ভালোভাবে নাইড়া সেড়া এগুলারে একটু ভাইজা নিয়েছি। আর বিশেষ করে যারা কপি না খাইছেন, একবার এমনি রান্না করে খাইয়া দেখেন, অবশ্যই দ্বিতীয়বার আবার কপি এইভাবে রান্না করে খাইতে মন চাইব। আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবেই রান্না করে দেখেন। তো আপনারা দেখতেই থাকেন, আমার সাথেই থাকেন। আমি কিন্তু অনেকক্ষণ কফিগুলারে ভাইজা নিছি লাল লাল কইরা। তারপরে আমি সাথে 2টা টমেটো দিয়ে দিছি, এগুলা দিয়েও আবার একটু ভালো করে নাইড়া সেড়া ভাইজা নিছি। যখন একটু হয়ে আসছে, হওয়ার পরেই এগুলারে আমি সাথে টমেটো কফিগুলার একটু নাইড়া সেড়া দিতে আসি। এখন তরকারির ঝোল দেওয়ার সময় গেছে, তরকারি ঝোল দিয়ে দিতে হইব। আর বেশি ভাজলে ওই কফিগুলা ভাঙ্গা যাইব গা, পরে আর তরকারি ওই আস্তা থাকবো না ফুলগুলা। এই কারণে কফিগুলো একটু নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিছি। এখন ঝোল দিয়ে দিলাম, ঝোল দেওয়ার পরে আর 2-1টা নাড়াচাড়া দিয়ে এগুলারে ভালো করে পরে আমি ঢাইকা দিব। আর আমি এগুলো রান্না করছি পাবদা মাছ। আর বিশেষ করে ঠান্ডার দিন গ্যাস থাকে না, যাদের বাসায় গ্যাস আছে তারা যে কি কষ্ট পাইতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতো না। ওই ভোরে 5টা বাজে ওইটার নাস্তা বানাইতে হয়, রান্না বান্না সব কিছু কমপ্লিট করতে হয়। আর যদি আমার ভিডিওটা আপনার সামনে পইড়াই থাকে, তাহলে দয়া করে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা এইভাবে রান্না করে ট্রাই করে বাসায় খেয়ে আমাকে একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রান্নাটা। ঠিক এইভাবে রান্না করে দেখেন, আমি আপনারা সত্যিই বললাম 100% পারফেক্ট হইল, একদম 100% পারফেক্ট হইব। আমি বললাম ঠিক এইভাবে রান্না করে দেখেন, কারণ এইভাবে রান্না করলে কফি একটু ভাইজা লাল করে তরকারিটা কি হয় একটু স্বাদ লাগে। আর ওই যে কষাইয়া রান্না করলে ফুলগুলো একটু সাদা সাদা থাকে, ওই তরকারিটা অত একটা মজা হয় না। আপনারা অবশ্যই যদি এইভাবে রান্না করেন অবশ্যই আমারে কমেন্ট করে বলবেন আইসা যে আপু আপনি ঠিকই বলছেন, এইভাবে রান্না করলে কবির স্বাদটা একটু আলাদা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।